আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় কমছে প্রবাসী নাগরিকের সংখ্যা, পরিসংখ্যান বিভাগের তথ্য। প্রবাসীদের জন্য সুখবর, বাড়ল পোস্টাল ভোটে নিবন্ধনের সময়। এবং মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নীতিমালা প্রকাশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাই এনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি জনগোষ্ঠীর সংখ্যায় কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। 2025 সাল নাগাদ যা 3.38 মিলিয়নে নেমে আসতে পারে। দেশটির পরিসংখ্যান বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ায় মোট জনসংখ্যার অনুপাতে বিদেশি জনগোষ্ঠীর হার 2024 সালে ছিল 10%, তবে 2025 সালে এই হার 9.9% দাঁড়াবে। প্রথমবারের মতো জাতিসংঘের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যান্ড টেম্পোরারি মোবিলিটি 2025 নির্দেশিকা মেনে আন্তর্জাতিক অভিবাসন পরিসংখ্যান প্রকাশ করেছে ডিওএসএম। পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ার 33টি প্রশাসনিক জেলায় বিদেশি জনগোষ্ঠীর হার জাতীয় গড় 9.9 অপেক্ষা বেশি রেকর্ড করা হয়েছে। মালয়েশিয়ার প্রধান পরিসংখ্যানবিদ দাতুশ্রী ডাক্তার মোহাম্মদ উজির মাহিন্দিন এই প্রতিবেদনের গুরুত্ব তুলে ধরে বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি সুসংগঠিত অভিবাসন ডেটা সিস্টেম তৈরির ভিত্তি হিসেবে এই প্রকাশনাটি কাজ করবে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে পরিসংখ্যানে মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি এবং বিদেশে অবস্থানরত মালয়েশিয়ান নাগরিকদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্যের নির্ভরতা নিশ্চিত করতে ভবিষ্যতে ডেটা কভারেজ এবং পদ্ধতির আরও আধুনিকায়ন করা হবে। জাতীয় পরিকল্পনা ও সঠিক নীতি নির্ধারণের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় আরও জোরদার করা হবে। ডিওএসএম মনে করছে, আন্তর্জাতিক অভিবাসন দেশের জনসংখ্যা কাঠামো এবং আর্থসামাজিক উন্নয়নে সরাসরি প্রভাব ফেলে। তাই শ্রমবাজার ব্যবস্থাপনা, সামাজিক পরিষেবা নিশ্চিতকরণ এবং কার্যকর রাষ্ট্রীয় নীতি প্রণয়নের জন্য এই ধরনের উচ্চমানের ও নির্ভরযোগ্য তথ্য অপরিহার্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট পিডিএফে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব বলেন, আমাদের পোস্টাল ভোট বিডিএফে নিবন্ধনের সময়সীমা 25 ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটি বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যারা নিবন্ধন প্রক্রিয়া এখন অংশগ্রহণ করেননি তারা অনুগ্রহ করে 31 ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করবেন। বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। নতুন এই নীতিমালায় স্টুডেন্ট ভিসা ইস্যুর প্রক্রিয়া এবং শর্তাবলীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী স্টুডেন্ট পাসকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। একটি স্কুল ক্যাটাগরি, যেখানে 3 থেকে 19 বছর বয়সী শিক্ষার্থীরা নার্সারি থেকে শুরু করে পোস্ট সেকেন্ডারি পর্যায়ে পড়ার সুযোগ পাবেন। উচ্চশিক্ষা ক্যাটাগরিতে সার্টিফিকেট, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের প্রধান শর্তাবলী, আবেদনের সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 18 মাস থাকতে হবে। অবশ্যই এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে মালয়েশিয়ার বাইরে থেকে আবেদন করতে হবে। ভিসা অ্যাপ্রুভাল লেটার ও ই ভিসা পাওয়ার পরে দেশটিতে প্রবেশ করা যাবে। মালয়েশিয়া পৌঁছানোর পর নির্ধারিত মেডিকেল স্ক্রিনিং সম্পন্ন করা বাধ্যতামূলক। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কর্মসংস্থানের সুযোগে। এখন থেকে যোগ্য শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে নিজ দেশে না ফিরে সরাসরি এমপ্লয়মেন্ট পাস ক্যাটাগরি 1 এবং 2 সংগ্রহ করে মালয়েশিয়াতে চাকরিতে যোগ দিতে পারবেন। এছাড়া নির্দিষ্ট 32টি দেশের শিক্ষার্থীদের জন্য 1 বছরের গ্র্যাজুয়েট পাস চালু করা হলেও বাংলাদেশ এখনও সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।